আসসালামু আলাইকুম বন্ধুরা। অত্যন্ত মর্মাহত হয়ে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার দক্ষিণ বাটামারা মাঝিবাড়ির মুমতাজ মাঝি নামে এই ৭৫ বছর বয়সের এই বৃদ্ধ পবিত্র রমজান মাসে সারাদিন রোজা রেখে তারাবি পড়ার জন্য মসজিদে যান। মসজিদ থেকে আসার সময় কে বা কাহারা প্রতিমধ্যে অন্ধকারে এইভাবে এই লোকটাকে এরকম মারধর করেছে, দা বটি টেডা মধ্যযুগীয় পন্থা এরকমভাবে মারধর করছে। লোকটা এখন মৃত্যুশয্যায়। এই ঘটনা ঘটার পরে ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বরিশালে ট্রান্সফার করা হয়। বরিশাল থেকে আবার ঢাকা ওমেগা হাসপাতালে আইসিইউতে ভর্তি ছিলেন। সেখান থেকে ডাক্তাররা নিরাশ করে পাঠিয়ে দিয়েছেন দেশের বাড়িতে। তো বর্তমানে লোকটা শুধু নিঃশ্বাসটা থাকা অবধি, এছাড়া আর কিছুই করার নেই, এর কোনো চিকিৎসাও নেই। ওনার পরিবারের লোক সন্দেহজনকভাবে কিছু লোককে আসামি করেছেন। বোরহানউদ্দিন থানায় একটি মামলা হয়েছে। এতদিন যাবৎ হয়ে গেল, আজ পর্যন্ত প্রশাসন এর আসল রহস্য উদ্ঘাটন করতে পারল না এবং এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করতে পারল না। এরকম নির্মমভাবে একটা মানুষকে পিটিয়ে হত্যা করা রাতের অন্ধকারে, এটা আসলে খুবই দুঃখজনক বিষয়। আমাদের সিকিউরিটি কি? আমরা আজকে চলাফেরা করতেছি রাত্রের অন্ধকারে, কে বা কাহারা আমাদেরকেও এইভাবে হয়তো একদিন এরকম অবস্থা করে যাবে। আমাদের সিকিউরিটি কি? তাহলে প্রশাসন এখন পর্যন্ত এই ঘটনার মূল হোতাকে তাকে এখনও ধরতে পারে নাই, চিহ্নিত করতে পারে নাই। তাহলে আমরা কোন সমাজে বসবাস করব? প্রশাসনের কাছে আকুল আবেদন, এই ঘটনার সাথে জড়িত প্রকৃত অপরাধীকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হোক। আর যদি এর বিচার না হয় তাহলে এরকম ঘটনা আরও ঘটতে পারে। তার জন্য প্রশাসনকেই দায়ী নিতে হবে। ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন। সবার কাছে অনুরোধ রইল যাতে প্রশাসনের দৃষ্টি পড়ে এবং এই ন্যাক্কারজনক ঘটনার খুব নিখুঁতভাবে তদন্ত করা হয়, যাতে প্রকৃত আসামি পার পেয়ে না যেতে পারে। আর যাদেরকে সন্দেহজনকভাবে আসামি করা হয়েছে তারাও যেন এই মামলা থেকে রেহাই পেতে পারে। এইরকম ঘটনা যেন বাংলাদেশের মাটিতে আর না হতে পারে এবং অপরাধীরা যুগে যুগে এরকম অপরাধ করে যেন এরকম ধরা ছোঁয়ার বাইরে থাকতে না পারে। এই জন্য সবার কাছে আকুল আবেদন, ভিডিওটি শেয়ার করে দিন।